হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই বছর একাদশ শ্রেণী রেজিস্ট্রেশন অনলাইনে শুরু হয়ে গেছে। আপনারা ছাত্রছাত্রী রেজিস্ট্রেশন অনলাইনে কিভাবে করবেন স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখানো হলো। সো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর সাথে থাকুন। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেব। তো আমি আমার কম্পিউটার থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এরপর গুগলে সার্চ করব WBCHAC। WBCHAC লিখে সার্চ করলে আমরা দেখতে পাচ্ছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ওয়েবসাইটটি আমাদের প্রথমে চলে এসেছে। এই ওয়েবসাইটটিকে আমরা ক্লিক করে ওপেন করে নেব। আমাদের সামনে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের ওয়েবসাইটটি ওপেন হয়ে গেছে এবং এর প্রথমেই একটি নোটিফিকেশন দেখতে পাচ্ছি নিউ ওয়েবসাইট বলে। এই লিংকে ক্লিক করব। এরপর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো আমরা এখান থেকে ইনস্টিটিউশন লগইন অপশনে ক্লিক করব। ইনস্টিটিউশন লগইন অপশনে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে রেজিস্ট্রেশন করার পেজটি ওপেন হয়ে গেছে এবং এখানে ইউজার নেম, পাসওয়ার্ড আর ক্যাপচার দিয়ে লগইন করলেই আমরা কিন্তু ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করতে পারবো। তো এখানে ইউজার নেম, পাসওয়ার্ড কোথায় পাবেন? প্রত্যেকের বিদ্যালয়ের মেল আইডিতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড সেন্ড করা হয়েছে, সেইখান থেকে সেটিকে কপি করে নিয়ে এখানে বসিয়ে নিচে ক্যাপচার দিয়ে লগইন করলেই আমরা কিন্তু ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করতে পারবো। এখানে আমি আমার স্কুলের ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচারটি লিখে দেওয়ার পরে লগইন অপশনে ক্লিক করছি। লগইন অপশনে ক্লিক করলেই আপনাদের বাঁ দিকে কিছু মেনু দেখাবে। এর মধ্যে ফর্মস অপশনে ক্লিক করবেন। ফর্মস অপশনে ক্লিক করার পর তার সাব মেনু হিসেবে স্কুল অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করবেন। স্কুল অ্যাপ্লিকেশন অপশনের মধ্যে আপনি আবার একটি সাব মেনু পাবেন, এইচএস রেজিস্ট্রেশন ফর্ম। এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি বক্স ওপেন হয়ে যাবে। এখানে দেখাচ্ছে নো ডাটা অ্যাভেলেবল ইন টেবিল। এখনো পর্যন্ত কারো রেজিস্ট্রেশন করা হয়নি, সেই জন্য এখানে নো ডাটা দেখাচ্ছে। আপনারা যাদের রেজিস্ট্রেশন করবেন তাদের নামগুলো অলরেডি এখানে দেখাবে। তো রেজিস্ট্রেশন করবেন কি করে? রেজিস্ট্রেশন করার জন্য ডান দিকে ব্লু কালারের একটি অ্যাড নিউ সিম্বল দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করবেন। অ্যাড নিউ অপশনে ক্লিক করলেই আপনাদের সামনে একটি ফর্ম ওপেন হয়ে যাবে এবং এই ফর্মটি ফিল আপ করে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে। তো প্রথমে এখানে ইনস্টিটিউশন কোড এবং ইনস্টিটিউশন নেমটি অলরেডি সিলেক্ট হয়েই থাকবে, এগুলো কিছু চেঞ্জ করা যাবে না। এরপর এখানে টাইটেলটা সিলেক্ট করে নিতে হবে। ছাত্রছাত্রী হলে যে টাইটেলটা হবে সেখান থেকে এই টাইটেলটা সিলেক্ট করে নিতে হবে। এখানে একটা কথা বলে রাখি, এই টাইটেলের সঙ্গে জেন্ডারটা অটোমেটিক কিন্তু বাই ডিফল্ট ভাবে সেট হয়ে যাবে। যেমন এখানে যদি আমি মিস্টার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি জেন্ডারটা অটোমেটিক মেল করে নিয়েছে, আর এখানে যদি আমরা নেক্সট অপশনে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফিমেল নিয়ে নিয়েছে। তো আমি এখানে একজন ছাত্রের ফর্মটি ফিল আপ করবো, সেই জন্য আমরা এখান থেকে মিস্টারটি নিয়ে নিচ্ছি। এরপর সেই ছাত্রের নাম লিখবো, এখানে ফার্স্ট নেমের ঘরে তার নাম লিখবো। আমি এখানে নামটি এন্ট্রি করে দিচ্ছি। তার যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেমের ঘরে বসিয়ে দেখবো, লাস্ট নেমের ঘরে তার লাস্ট নেমটা এন্ট্রি করে দেবো। নাম এন্ট্রি করার পর তার নিচের ঘরে দেখতে হবে মোবাইল নাম্বার আছে, এখানে ছাত্রের মোবাইল নাম্বারটি এন্ট্রি করে দেবেন। মোবাইল নাম্বার এন্ট্রি করার পর এখানে ইমেল বক্স আছে, ইমেলটা ম্যান্ডেটরি নয়, সেই জন্য এটিতে আপনি ছেড়ে দিতেও পারেন। এখানে ছাত্রের আধার নাম্বারটি এন্ট্রি করে দেবেন। আধার নাম্বারটি এন্ট্রি করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা ছবির জায়গা আছে। এখানে ছাত্রের ছবিটি আপলোড করতে হবে, তার জন্য বলে দিই ছবিটা কালার ছবি হতে হবে এবং তার সাইজ 10 কেবি থেকে 100 কেবির মধ্যে হতে হবে এবং রেজলিউশন 120 থেকে 150 পিক্সেলের মধ্যে হতে হবে। তো আমি এখানে একটি ছবি আপলোড করে দিচ্ছি। আপলোড অপশনে ক্লিক করবেন। এরপর আপনার কম্পিউটারের যেখানে স্টুডেন্টের ছবি আছে সেখান থেকে আপনি ছবিটা সিলেক্ট করে এখানে ওপেন অপশনে ক্লিক করবেন। তো এখানে সেই স্টুডেন্টের ছবিটি সিলেক্ট হয়ে যাবে। এরপর নিচের দিকে আসবেন, এখানে আমাদের জেন্ডারটি অলরেডি সিলেক্ট হয়েই গেছে। এরপর ক্যাটাগরিটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এখানে জেনারেল, ওবিসি, এসটি, এসসি। তো আমি এখান থেকে ওবিসিটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর রিলিজিয়নটি সিলেক্ট করে নেবেন, হিন্দুইজম, ইসলাম, খ্রিস্টান। তো এখান থেকে যে রিলিজিয়ন হচ্ছে সেই রিলিজিয়নটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে রিলিজিয়নটা সিলেক্ট করে নিচ্ছি। এরপর স্টুডেন্টের ডেট অফ বার্থটি এখানে এন্ট্রি করে দেবেন। তো আমি এখানে ডেট অফ বার্থটি এন্ট্রি করে দিচ্ছি। ডেট অফ বার্থটি এন্ট্রি করে দেওয়ার পর নিচের দিকে আসবেন এবং এখানে লিখে আছে পিডব্লিউডি। এখান থেকে এটিকে নো রাখবেন, আর যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন। তো এই অপশনটি আমি নোই রাখছি। এরপরে আছে প্রেজেন্ট অ্যাড্রেস। এখানে স্টুডেন্টের অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। তো আমি এখানে অ্যাড্রেস লাইন 1টি ফিল আপ করে দিচ্ছি। অ্যাড্রেস লাইন 1টি ফিল আপ করে দেওয়ার পর অ্যাড্রেস লাইন 2, 3 আপনি করতেও পারেন বা না করলেও কোনো অসুবিধা নেই, কারণ এটা ম্যান্ডেটরি নয়।
এরপর কান্ট্রিতে এসে কান্ট্রিটি সিলেক্ট করে দেবেন, কান্ট্রির ইন্ডিয়া, স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, স্টেটটি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। এরপর ডিস্ট্রিক্টটি, আমরা যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন, তো আমি এখান থেকে পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর এখানে পিনকোডটি এন্ট্রি করে দেবেন, তো আমি পিনকোডটি এন্ট্রি করে দিচ্ছি। প্রেজেন্ট অ্যাড্রেসটি এন্ট্রি করার পর আমরা যদি প্রেজেন্ট অ্যাড্রেস আর পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয়ে থাকে তাহলে এই বক্সে ক্লিক করবেন, আর যদি আলাদা হয়ে থাকে তাহলে আপনি নতুন করে আবার ফিল আপ করবেন। তো এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস এই স্টুডেন্টের এক, সেই জন্য এই বক্সে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অলরেডি ঘরগুলো ফিল আপ হয়ে গেছে। এরপর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পরে এখানে ফাদার্স নেম এন্ট্রি করে দেবেন, তো এখানে ফাদার্স নেমটি এন্ট্রি করে দিচ্ছি। ফাদার্স নেম এন্ট্রি করার পর পাশে ঘরে মাদার নেমটি এন্ট্রি করে দেবেন, তো আমি এখানে মাদার নেমটিও এন্ট্রি করে দিচ্ছি। এরপর গার্জিয়ান নেমটি এখানে আবার একটু এন্ট্রি করে দেবেন, তো গার্জিয়ান নেমটি আমি এখানে এন্ট্রি করে দিচ্ছি। গার্জিয়ান নেম এন্ট্রি করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে রিলেশনশিপটা অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে, সন হয়ে গেছে, তো এটা আমি চেঞ্জ করছি না। এরপর ব্লাড গ্রুপ যদি সেই স্টুডেন্টের দেওয়া থাকে তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন, আর যদি না দেওয়া থাকে তাহলে কোনো অসুবিধা নেই, কারণ এটা ম্যান্ডেটরি নয়, তবুও আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর সিটিজেনশিপ অপশনে ক্লিক করে এখানে ড্রপ ডাউন বক্স থেকে আপনি সিটিজেনশিপটা সিলেক্ট করে নেবেন, তো আমি এখানে ইন্ডিয়ান করে নিচ্ছি। সেই স্টুডেন্টের যদি অল্টারনেট ইমেল আইডি বা অল্টারনেট মোবাইল নাম্বার যদি থেকে থাকে তো আপনি এখানে এন্ট্রি করে দেবেন, নচেত না দিলেও কোনো অসুবিধা নেই। এরপর নিচের দিকে আসবেন এবং এখানে লেখা আছে মিডিয়াম অফ রাইটিং অ্যান্সার ইন এইচএস এক্সামিনেশন। যে এইচএস এক্সামিনেশনটি হবে সেটি বাংলায় হবে না ইংলিশে হবে, এখান থেকে সেই ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দেবেন, তো আমি এখান থেকে বেঙ্গলি সিলেক্ট করে দিচ্ছি। এরপর মাইগ্রেটিং স্টুডেন্ট যদি হয়ে থাকে তাহলে এখানে ইয়েস করবেন, তা নাহলে নো করবেন। মাইগ্রেটিং স্টুডেন্ট যদি করে থাকেন, ইয়েস যদি করে থাকেন, এখানে কোন বোর্ড থেকে এসেছেন সেই বোর্ডের নাম লিখবেন, তার ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজ ছিল সেখানে লিখবেন, ল্যাঙ্গুয়েজ 2 লিখবেন। কিন্তু আমি যে স্টুডেন্টটি ফিল আপ করছি সেই মাইগ্রেটিং স্টুডেন্ট নয়, সেই জন্য নো করে দিচ্ছি। নো করে দেওয়ার পর এখানে বোর্ডটি সিলেক্ট করে দিচ্ছি, আমাদের বোর্ডটি হবে WBBSC। আমরা যদি হাই মাদ্রাসা হয়ে থাকে বা অন্য কোনো বোর্ড হয়ে থাকে তো আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তো আমি এখান থেকে WBBSC টি সিলেক্ট করে নিচ্ছি। এরপর ল্যাঙ্গুয়েজ 1 এ আমি এখান থেকে বাংলা এবং ল্যাঙ্গুয়েজ 2 আমাদের ইংলিশটি সিলেক্ট করে নিচ্ছি। এরপর মাধ্যমিকে অঙ্কের সেই স্টুডেন্ট কত পেয়েছে, ফিজিক্যাল সায়েন্সে কত পেয়েছে, লাইফ সায়েন্সে কত পেয়েছে, জিওগ্রাফিতে কত পেয়েছে সেই মার্কসটি এখানে এন্ট্রি করে দিতে হবে, তো আমি এখানে এন্ট্রি করে দিচ্ছি সেই স্টুডেন্টের মার্কসটি। সেই স্টুডেন্টের মার্কসটি এন্ট্রি করে দেওয়ার পর তার মাধ্যমিকের রোল নাম্বারটি এখানে এন্ট্রি করে দেবেন, তো আমি মাধ্যমিকের রোল নাম্বারটি এন্ট্রি করে দিচ্ছি। এরপরে ফলে আছে ইয়ার অফ পাসিং, কত সালে পাস করেছে, এখান থেকে 2022 করে নেব। এরপর লেখা আছে অ্যাডমিশন ডেট, কত সালে একাদশ শ্রেণীতে সে ভর্তি হয়েছে সেই ডেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি সেই ডেটটা। অ্যাডমিশন ডেটটি সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে আসবেন এবং লেখা আছে এখানে সাবজেক্ট অফ পার্ট, এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেখানে সিলেক্ট করে নেবেন। এখানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলাটা সিলেক্ট করে নিচ্ছি, বেঙ্গলি আছে সকলে, এবং সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ হবে, তো এই দুটো সকলের কমন হবে। এরপরে নিচের দিকে আসলে দেখতে পাবেন সেট 1, সেট 2, সেট 3। সেট 1 এ সায়েন্সের সাবজেক্টগুলো পাবেন, সেট 2 তে কমার্সের সাবজেক্ট পাবেন এবং সেট 3 তে আর্টসের সাবজেক্টগুলো পাবেন। তো আমি এখান থেকে সেট 1 থেকে সিলেক্ট করে নিয়েছি, সেই স্টুডেন্টের সায়েন্সের সাবজেক্ট, তো এখানে সমস্ত সায়েন্সের সাবজেক্টগুলো আপনাকে শো করবে। এরপরে স্টুডেন্টের কোন কোন বিষয়গুলি আছে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে, যেমন এখানে দেখুন গ্রুপ এ তে আছে দুটি সাবজেক্ট, একটা নিউট্রিশন একটা ফিজিক্স। গ্রুপ বি তে আছে কেমিস্ট্রি এবং ইকোনমিক্স। এইভাবে একটি গ্রুপের মধ্যে 2-3টে করে সাবজেক্ট কিন্তু অলরেডি আছে। এরপর সেই স্টুডেন্টের কোন কোন সাবজেক্ট আছে সেগুলো আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে, তার জন্য আপনি নিচের দিকে আসবেন এবং এখানে লেখা আছে কম্পালসারি ইলেক্টিভ 1, তো এখান থেকে এই সাবজেক্টের মধ্যে তার কোন গ্রুপটি হবে সেটি সিলেক্ট করে নেবেন। আমি যে স্টুডেন্টটি ফর্মটি ফিল আপ করছি সেই স্টুডেন্টটি নিউট্রিশন আছে, সেই জন্য নিউট্রিশনটি যে এ গ্রুপের মধ্যে, সেই জন্য এখান থেকে এ টিকে সিলেক্ট করে নিলাম। এটিকে সিলেক্ট করে নিলি আমরা দেখতে পাচ্ছি এ গ্রুপের মধ্যে যে দুটি সাবজেক্ট আছে সেই দুটি সাবজেক্ট এখানে শো করছে। এরপর সেই স্টুডেন্টের যে সাবজেক্ট আছে সেই বক্সে ক্লিক করবে। আমি যে স্টুডেন্টটি ফর্মটি ফিল আপ করছি সেই স্টুডেন্টটি নিউট্রিশন সাবজেক্ট আছে, সেই নিউট্রিশনের বক্সে ক্লিক করবে। সেম ভাবে 2 নম্বর বক্সে চলে আসবেন, এরপর সেই স্টুডেন্টের কোন সাবজেক্ট আছে, এরপর সেই স্টুডেন্টের সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। ইকোনমিক্সটা বি গ্রুপের মধ্যে আছে, সেই জন্য আমরা সেকেন্ড অপশনে এসে আমরা বি গ্রুপটাকে সিলেক্ট করে নিলাম এবং বি গ্রুপের মধ্যে যে যে সাবজেক্ট আছে এখানে শো করছে, তো এখানে কেমিস্ট্রি এবং ইকোনমিক্স দুটো সাবজেক্টই দেখাচ্ছে, তো সেই স্টুডেন্টের ইকোনমিক্স আছে বলে ইকোনমিক্স অপশনে আমি ক্লিক করে নিলাম। এরপর 3 তে তার সাবজেক্ট হচ্ছে কম্পিউটার সায়েন্স, এর জন্য আমরা
3 অপশনে ক্লিক করে কম্পিউটার সায়েন্সের গ্রুপ হচ্ছে এফ, তো এখান থেকে এফ গ্রুপটিকে সিলেক্ট করে নিলাম। এফ গ্রুপকে সিলেক্ট করলে এফ গ্রুপ মধ্যে যে সাবজেক্টগুলো আছে এখানে শো করছে। এইখান থেকে সেই স্টুডেন্টের সাবজেক্ট কি আছে সেটা আমি সিলেক্ট করে দিচ্ছি, কম্পিউটার সায়েন্সটি সিলেক্ট করে দিচ্ছি। কম্পিউটার সায়েন্সটি সিলেক্ট করার পর তারপরে একটি অপশনাল বলে ঘর ওপেন হয়ে গেছে। সেই সাবজেক্ট যদি অপশনাল কোনো সাবজেক্ট যদি নিয়ে থাকে তো এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো সেই স্টুডেন্টের অপশনাল সাবজেক্ট নেওয়া আছে বায়োলজিক্যাল সায়েন্স, সেটি ডি গ্রুপের মধ্যে আছে, সেই জন্য আমরা এখান থেকে ডি গ্রুপটাকে সিলেক্ট করে এখান থেকে বায়োলজি সায়েন্স অপশনটিকে ক্লিক করে দেবো। এগুলো আপনারা দেখে দেখে সঠিকভাবে ফিল আপ করবেন। ফিল আপ করার পর নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখানে আপনাকে আপলোড করতে হবে সেই স্টুডেন্টের আধার কার্ড। আধার কার্ডটা আপলোড করার সময় একটা কথা মনে রাখবেন, 10 কেবি থেকে 1 MB ফন্টের সাইজ হতে হবে এবং সেটি কালার এবং 150 DPI এর মধ্যে হতে হবে। তো এখান থেকে সেই স্টুডেন্টের আধার কার্ডটি আমরা চুজ ফাইল অপশনে ক্লিক করে সেই স্টুডেন্টের আধার কার্ডটি এখানে আপলোড করে দেব। আধার কার্ডটি আপলোড করে দেওয়ার পর এখানে তার কাস্ট সার্টিফিকেটটাও আপনাকে আপলোড করতে হবে। যেহেতু এখানে আমি তার কাস্টটা ওবিসি করেছি সেই জন্য এখান থেকে ওবিসি সার্টিফিকেটটা স্ক্যান করে এখানে আপলোড করতে হবে। সেম ভাবে চুজ ফাইলে ক্লিক করব এবং এখান থেকে আমরা সার্টিফিকেটটা ওপেন করে নেব। এরপর নিচের দিকে আসলে এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার অফ অ্যাপ্লিকেশন, এখানে স্টুডেন্টের সিগনেচারটা আপলোড করতে হবে। সেম ভাবে সেটা যেন ব্ল্যাক কালিতে হয়ে থাকে এখানে লিখে দিয়েছে ব্ল্যাক ইন অনলি এবং সাইজ 10 কেবি থেকে 100 কেবির মধ্যে, সেম রেজুলেশনে হতে হবে 120 থেকে 150 পিক্সেলের মধ্যে। আপলোড অপশনে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর এখানে স্টুডেন্টের সিগনেচারটা সিলেক্ট করে ওপেন করে নেবেন। এরপর নিচের দিকে আসবেন, এখানে লেখা আছে ডিক্লারেশন অফ হেড অফ দ্য ইনস্টিটিউশন, এখানে যে এইচএম আছেন তার সিগনেচারটা এখানে আপলোড করতে হবে। এটাও যেন ব্ল্যাক কালিতে হয়ে থাকে এবং এটাও যেন সেম সাইজ সেম রেজুলেশন হয়ে থাকে। সেম ভাবে ক্লিক করবেন। আপলোড অপশনে ক্লিক করার পর এইচএম এর সিগনেচারটা স্ক্যান করে রেখেছেন সেখান থেকে এইচএম এর সিগনেচারটা সিলেক্ট করে ওপেন করে দেবেন। এখানে এইচএম এর সিগনেচারটা আপলোড করে দেওয়ার সমস্ত ফর্মটি একবার ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে সাবমিট অপশনে ক্লিক করলেই সেই স্টুডেন্টের রেজিস্ট্রেশন এখানে কমপ্লিট হয়ে যাবে। এইভাবে আপনারা প্রত্যেকটি স্টুডেন্টের অ্যাড অপশনে ক্লিক করে তাদের ফর্মটি ফিল আপ করে আপনারা তাদের রেজিস্ট্রেশনগুলো কমপ্লিট করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিও। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।